আমার প্রিয় খ্রিস্টীয় ভাই ও বোনেরা, সবাইকে জয় যিশু। আমাদের জীবনে অনেক সময় এমন কিছু মুহূর্ত আসে যখন ঘরে শান্তি থাকে না, আনন্দ হারিয়ে যায়, আর দুঃখ কষ্ট যেন একের পর এক আমাদের ঘিরে ধরে। পরিবারের মধ্যে ঝগড়া, বিবাদ, অর্থকষ্ট, অসুস্থতা কিংবা মানসিক অশান্তি, এসব সমস্যা আমাদের সুখ কেড়ে নেয়। আমরা যতই চেষ্টা করি না কেন, মনে হয় সবকিছুই যেন ঠিক হচ্ছে না। কিন্তু বন্ধু, বাইবেল আমাদের শেখায়, যখন আমরা প্রার্থনায় ঈশ্বরের কাছে ফিরে আসি, তিনি আমাদের চোখের জল মুছে দেন, আমাদের ঘরে তার শান্তি, আশীর্বাদ ও আনন্দ ফিরিয়ে আনেন। ঈশ্বরের প্রতিশ্রুতি কখনো ব্যর্থ হয় না। তিনি আমাদের পরিবারকে অশান্তি থেকে শান্তিতে, দুঃখ থেকে আনন্দে, অভাব থেকে প্রাচুর্যে রূপান্তরিত করতে পারেন। বন্ধু, আজকের এই প্রার্থনা বিশেষভাবে তাদের জন্য যাদের ঘরে বর্তমানে দুঃখ, কষ্ট, অশান্তি, ঝগড়া বা অভাব বিরাজমান। বন্ধু, বিশ্বাস রাখুন, এই প্রার্থনা যদি আপনি মন থেকে করেন, তাহলে প্রভু যিশুর আশীর্বাদ আপনাকে পরিপূর্ণ করবে। আপনার ঘরে হারানো সুখ আবার ফিরে আসবে। বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ বন্ধু, ভিডিওটি লাইক করতে ভুলবেন না। তাহলে আর দেরি কেন, আসুন প্রার্থনা শুরু করি। হে স্বর্গীয় পিতা, আজ আমি ভগ্ন হৃদয় নিয়ে আপনার সামনে উপস্থিত হলাম। আজ আমি আমার পরিবার, আমার ঘর ও আমার জীবন আপনার কাছে সমর্পণ করছি। প্রিয় প্রভু, আপনি জানেন আমাদের ঘরে কত দুঃখ, কষ্ট, অশান্তি ও অভাব রয়েছে। আমরা বারবার চেষ্টা করছি, কিন্তু কোনো সমাধান খুঁজেই পাচ্ছি না। তাই আজ আপনার আশীর্বাদ ও করুণা ছাড়া আর কোনো আশ্রয় খুঁজেই পাইনি। প্রভু যিশু, আপনি শান্তির রাজপুত্র। আপনার উপস্থিতি যেখানেই থাকে, সেখানে ভালোবাসা, আনন্দ ও আশীর্বাদ প্রবাহিত হয়। আমি আজ আপনাকে করজোরে অনুরোধ করছি, আমার ঘরে আসুন, আমার পরিবারকে আপনার শান্তিতে ভরে দিন। সমস্ত ঝগড়া, বিবাদ, মনোমালিন্য ও অভিমানকে আপনার রক্ত দিয়ে ধুয়ে ফেলুন, যেন প্রত্যেক সদস্যের মনে একে অপরের জন্য ক্ষমা, ভালোবাসা ও সম্মান জন্মায়। প্রিয় প্রভু, আমাদের আর্থিক অভাব দূর করুন। যারা ঋণ, বেকারত্ব বা অর্থ কষ্টে ভুগছে, তাদেরকে আপনি আশীর্বাদিত করুন। প্রিয় প্রভু, আপনার বাক্য বলে, প্রভু আমার মেষপালক, আমার কোনো অভাব নেই। গীত সংগীতা
23 অধ্যায় 1। সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের ঘরকে আপনি প্রাচুর্যে ভরিয়ে দিন। প্রিয় ঈশ্বর, আমাদের পরিবারের প্রতিটি অসুস্থ মানুষকে আপনি সুস্থ করে তুলুন। আপনার আরোগ্যদানকারী স্পর্শে তাদের শরীর, মন ও আত্মা নতুন শক্তি পাক। সমস্ত ভয়, দুশ্চিন্তা ও মানসিক অশান্তিকে আপনি দূর করতে সাহায্য করুন, যেন আমাদের ঘরে আবার হাসি, আনন্দ ও আশার আলো জ্বলে উঠে। হে প্রভু, আপনার মহাশক্তিশালী রক্ত দিয়ে আমার ঘরকে আচ্ছাদিত করুন, যেন শত্রুর কোনো অশুভ শক্তি, অশান্তি বা অভিশাপ আমাদের ঘরে প্রবেশ করতে না পারে। আপনার পবিত্র আত্মার উপস্থিতি যেন সবসময় আমাদের ঘরে বিরাজ করে। হে পিতা, আজ আমি আপনার কাছে ঘোষণা করছি, আমার ঘর আর দুঃখের স্থান নয়, এটি হবে আশীর্বাদের স্থান। আমার পরিবার আর অশান্তির কেন্দ্র নয়, এটি হবে শান্তির বাগান। এখানে আপনি রাজত্ব করবেন। এখানে আপনার ভালোবাসা প্রবাহিত হবে। এখানে আপনার নাম মহিমান্বিত হবে। প্রিয় প্রভু, আপনাকে ধন্যবাদ, কারণ আমি বিশ্বাস করি আপনি ইতিমধ্যেই আমাদের ঘরে আপনার আশীর্বাদ বর্ষণ করতে শুরু করেছেন। আমাদের জীবনে যে দুঃখ ছিল তা আনন্দে রূপান্তরিত হবে। আমাদের কণ্ঠে আবার প্রশংসার গান উঠবে। আমাদের পরিবার আবার একত্রে হাসবে, খুশি হবে, আপনাকে ধন্যবাদ দেবে। যিশুর মূল্যবান নামে আমি এই প্রার্থনা করছি, আমেন। প্রিয় ভাই ও বোনেরা, প্রার্থনা হলো সেই শক্তি যা আমাদের ঘরকে বদলে দিতে পারে। যখন আমরা মন থেকে ঈশ্বরের কাছে ফিরে আসি, তখন কোনো দুঃখ, কষ্ট বা অশান্তি আমাদের পরিবারকে চিরকাল ধরে রাখতে পারে না। আজকের এই প্রার্থনা করার সময় বিশ্বাস রাখুন, ঈশ্বর আপনার চোখের জল মুছিয়ে দেবেন, আপনার ঘরে শান্তি ফিরিয়ে আনবেন এবং হারানো সুখ আবার আপনাকে উপহার দেবেন। প্রিয় বন্ধু, মনে রাখবেন, বাইবেল বলে তোমার ঘর আর তুমি প্রভুর সেবা করবে। তাই শুধু আজ নয়, প্রতিদিন আপনার পরিবারকে প্রার্থনায় ঢেকে রাখুন। যিশুর নাম উচ্চারণ করুন, তার প্রতিশ্রুতির উপর ভরসা রাখুন। প্রভু আপনাকে নিশ্চয়ই দেখবেন। আপনার ঘর আশীর্বাদের এক নতুন দরজা খুলে দেবে।